ভাই রকি, তুই জানিস কাল কি হয়েছিল? কি হয়েছে র্যাম্বো? কালকে আমি শাহরুখকে টেনিসে হারিয়ে যখন ক্লাব থেকে বাইরে বেরোলাম, তো সামনে রোডে কি দেখলাম জানিস? একটা গরিলা। গরিলা? হ্যাঁ মুম্বাইয়ের রাস্তার ওপর? তাও আবার আসল? হ্যাঁ তো, বাহ! আমার মতো একদম আসল। আমার মনে হলো বেচারা অচেনা লোকেদের মধ্যে ভয় পাচ্ছে একলা, এই জন্য ওর হাত ধরে একেবারে সোজা জু নিয়ে গেছি। আরে বাহ র্যাম্বো, তুই তো খুব ভালো কাজ করেছিস যে তুই গরিলাকে জু নিয়ে গেছিস। হ্যাঁ, ওর তো জু খুব ভালো লেগেছে। কাল জু দেখেছি, আজ আমরা দুজন মিউজিয়াম যাব, আর তারপর রকস্টার দেখবো। রকস্টার? তাহলে তো আমিও যাব। How was it? Awesome. It's a gift. Shamar, it's not working yet. কি? এই ধরনের সিলি কমেডির দিন চলে গেছে। কিন্তু দানেশ, পরবর্তী সিজনের জন্য আমার ফিউচার প্ল্যান তো শোনো। সেলিব্রিটি ইন্টারভিউজ, প্রতিটা এপিসোডে কিছু সুপারস্টার রকি আর র্যাম্বোর সাথে মজা করবে, তাই না? ইয়েস স্যার। আর এই হলো স্যাম্পল এপিসোড। সমর, তোমার কি মনে হয় ফিল্ম স্টাররা বাচ্চা? ওরা এখানে আসবে এই পুতুলদের সঙ্গে খেলা করার জন্য? লুক, আমি মাইন্ড সেট করে নিয়েছি, আমি এই শো বন্ধ করছি। কিন্তু অংশুমান বাবু তো বলেছিল এই শো কখনো। অংশুমান ইজ নাও হিস্ট্রি। এখন এই চ্যানেলের নতুন প্রোগ্রামিং হেড আমি, আর যখন আমি ঠিক করেছি যে এই শো বন্ধ হচ্ছে, তখন এই শো বন্ধ হচ্ছে। But Danish, you can do with us. আমরা এই প্রোগ্রামটায় অনেক টাকা, অনেক ইনভেস্ট করেছি। মিটিং ইজ ওভার জেন্টলম্যান। আই থিঙ্ক এখন তর্ক করার বদলে আপনারা কোনো নতুন শো এর উপর কাজ করলে ভালো হয়, যেটা দর্শকদের ভালো লাগবে। এই পাপেট সাপেটের দিন চলে গেছে। বাট দিস ইজ এ হিট শো, পিপল লাইক দিস শো। বাট আই ওয়ান্ট আ সুপার হিট শো। পঙ্কজ, ইয়েস স্যার। আপনি এদের সঙ্গে বসে এদের এক্সিট কন্ট্রাক্ট তৈরি করুন। ঠিক আছে। আর অনুপমার সঙ্গে আমার কেবিনে আসুন, আমার এই শো এর রিপ্লেসমেন্ট নিয়ে আলোচনা আছে। ওকে? আর হ্যাঁ, আর এটা আমার অফিসে পাঠিয়ে দিন। ওকে? নতুন শো ব্লাডি ডগ। আমার খুব ভালো করে জানা আছে যে আমাদের শোকে কোন শো রিপ্লেস করতে চলেছে। ওর গার্লফ্রেন্ড মেঘনা সাওয়ান্তের স্টুপিড টক শো। শিপ্রা প্লিজ। সব ওর প্ল্যান। অ্যান্ড হোয়াট শিপ্রা প্লিজ, আমি কারোর কোনো বাবাকে ভয় পাই না। আই এম সরি সমর, আমি জানি তোমার সাথে খারাপ হয়েছে, কিন্তু আমি আর পঙ্কজ এতে কি করতে পারি? উই ক্যান গো এগেইনস্ট আওয়ার বস। 2 বছরের কন্ট্রাক্ট করেছিল, কিন্তু এক ঝটকাতে সবকিছু শেষ হয়ে গেল। আর আমার কি হবে? এই শো এর ভরসায় আমি ঘরের দ্বিতীয় লোন নিয়েছিলাম। হোয়াট উইল আই ডু? রিল্যাক্স গাইজ, ভেবে দেখছি। রকি ডোন্ট ওয়ারি ইয়ার, আমি ততক্ষণ এক্সিট কন্ট্রাক্ট সাইন করে আনছি। আপনারা চাটা কিছু খাবেন? নো নো থ্যাঙ্কস, থ্যাংক ইউ। অনু, ক্যান আই সে সাম ওয়ার্ড উইথ ইউ? কামিং। হ্যালো,
Hey, Meghna darling, how are you? আই এম ফাইন, হাউ আর ইউ? I have a great news for you. এই রকি আর র্যাম্বোর যে শো আছে না, এর স্লট আমি তোমাকে দিচ্ছি। ওহ ওয়াও, রিয়েলি? Yes, 100%. আই লাভ ইউ। তুমি তোমার কথার দাম রেখেছো। হ্যাঁ, আমি তো ওরকমই। শুধু দেখতে থাকো, আগামী দিনগুলোতে দেখো আমি তোমাকে কোথা থেকে। Okay, I'll call you later. Hey, Rocky. Chill, man, chill. What happened? Look, I have a very good idea for you. তুই এই টিভির চক্কর বন্ধ করে দে, আর শহরে শহরে ঘুরে না স্টেজ শো কর, তাতে অনেক টাকা আসবে। সো হাউ ইজ দ্য আইডিয়া? বাঁচাও, কেউ আছে, বাঁচাও, দরজা খোলো। এই আওয়াজটা কার? দানিশ স্যার? হেল্প, বাঁচাও আমাকে, বাঁচাও। দানিশ স্যার, আর ইউ ওকে? রকি আমার পেটে চাকু মেরে দিয়েছে। রকি! দানিশ স্যার, রকি কি ভিতরে আছে? ও বাথরুমের জানলা দিয়ে পালিয়ে গেছে। সিকিউরিটি! 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 খোলো এটাকে। Security! তোমার কাছে কি ডুপ্লিকেট চাবি আছে? জি। তাড়াতাড়ি খোলো। তাড়াতাড়ি খোলো। আর পরে দুধওয়ালা এলে না, ওর কাছ থেকে 1 লিটার দুধ নিয়ে গ্যাসে গরম করবে, তারপর নিচের গ্যাস বন্ধ করবে, তারপর কাটকাকাটকি করে দোপাকে কাপড় জড়িয়ে পোঁটলা বেঁধে দিয়ে দেবে। আমি এখন ফোন রাখছি। মিসেস বিলিমোরিয়া, আপনার বাংলা শুনে কেউ বলতে পারবে না যে আপনি মিস্টার কেডি পাঠকের সেক্রেটারি। কেন, কি ভুল আছে আমার বাংলায়? কিচ্ছু ভুল নেই আপনার বাংলায়। আপনার বাংলা ব্যাকরণে একটু আধটু ভুল শুধরে দিতে হবে মিসেস বিলিমোরিয়া। আরে বাবা, আমার পুরো কলোনিতে সবাই এরকম করে কথা বলে। চলুন, আজকের পর থেকে এই অফিসে আপনি আর আমি শুদ্ধ বাংলার প্রয়োগ করব, শুদ্ধ বাংলায় বাক্যালাপ করব। হ্যাঁ, কাল লাভ। রকি আর র্যাম্বো ওই শোটা দেখেছি আমি, রেড চ্যানেলে। কি সমস্যাটা কি? স্যার, আমি একথা বলবো যে রকিকে রেড চ্যানেলের প্রোগ্রামিং হেড মিস্টার দানেশের খুনের জন্য গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু ওর বক্তব্য হলো ও নির্দোষ। সমরবাবু, আপনার বক্তব্যটা কি? আমি কি বলবো, এক বন্ধু আর এক প্রডিউসার হবার কারণে আমি ওর খবর আপনার কাছে এনেছি। আপনি কি ওর কেসটা লড়বেন কেডি সাহেব? প্লিজ কেডি, রকিকে বাঁচিয়ে নাও। আমার পুরো কলোনির বাচ্চারা ওর ফ্যান। ফ্যানকে বাংলায় গুণমুগ্ধ। তো রকির ব্যাপারে আর কি বলতে পারেন আপনি আমাকে? মিস্টার পাঠক। মিস দেবযানী বোস, ল স্কুলের দেবী। থ্যাংক ইউ। হোয়াট ইজ সারপ্রাইজ টু সি ইউ। অ্যাকচুয়ালি আই এম নট সারপ্রাইজড। একটা হেরে যাওয়া কেস শুধু আপনিই জেতার চেষ্টা করতে পারেন। দেবী সব সময়ের মতো তেজি। আজকেও কেসটা শুরু হওয়ার আগেই আপনি আপনার সিদ্ধান্ত শুনিয়ে দিলেন। ভেরি গুড। অ্যাকচুয়ালি নট ভেরি গুড, ইটস ভেরি সিম্পল। যখন কেউ মরার ঠিক আগে নিজের মুখ থেকে নিজের খুনির নাম বলেন, তখন আমার আর মনে হয় না যে আমাদের তর্ক করার মতন বেশি কিছু থাকে। আর আপনি এসে যখন গিয়েছেন তখন তর্ক তো হবেই আদালতে। Sure. আফটার ইউ। Thank you. See you there. Excuse me. এক্সকিউজ মি। স্যার, এ মেঘনা সাওয়ন্ত, দানেশ নাগরানি রকির শো একেই দিতে চলেছিল। স্ট্রং পারফিউম। যা সাহেব, আমি দানেশ স্যারকে মারিনি। আমি এরকম করতে পারি না, প্লিজ বিলিভ মি। Really? আমাকে একটা কথা বোঝান যে এই ছুরির ওপরে আপনার আঙুলের ছাপ এলো কি করে? যা সাহেব, এই ছুরিটা বোর্ডরুমে পড়ে গেছিল, তো আমি এটাকে তুলে স্ট্যান্ডে রেখে দিয়েছিলাম, আর তারপরে এই ছুরিটাকে আমি হাতে দিইনি। কিন্তু মিস্টার দানিশ নাগরানি যখন বাথরুমে গেছিলেন, এটা কি সত্যি নয় যে আপনি ওনার পিছনে পিছনে গেছিলেন? আমি বাথরুমে নিশ্চয়ই গিয়েছিলাম, কিন্তু ওনার সঙ্গে কথা বলতে, নাকি ওনাকে খুন করতে। দানিশ স্যার, টেল মি। আমার শো হিট ছিল, তা আপনি ওটাকে বন্ধ করছেন কেন?
ওয়াই আর ইউ ডুইং দিস? রকি, আমি তোমাকে ইতিমধ্যেই বলেছি আমার হিট শো নয়, আমার সুপার হিট শো চাই। দানিশ স্যার, আপনি আমার ক্যারিয়ারের সঙ্গে খেলছেন, আর আমি এটা হতে দেব না। রকি, নিজের সীমায় থাকো, না হলে আগামী 10 বছর এই চ্যানেলের মুখ তোমার দেখা হবে না। দানিশ, আমি তোকে দেখে নেব। আমি তো তোমাকেও দেখে নেব, কিন্তু আফসোস টিভিতে নয়। ইউ ওয়েট অ্যান্ড ওয়াচ। মিস্টার দানিশ নাগরানির মৃতদেহের ওপর তোমার আঙুলের ছাপ ওই হুমকির কারণে ছিল। আর তোমার এই নীল রুমাল, এটা তুমি ওখানে ভুল করে ফেলেছিলে। আগে আমি দানিশ স্যারের হাত রাগে ধরেছিলাম, কিন্তু আমি ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম, আর আমি জানি না যে আমার রুমাল ওখানে কি করে পড়লো। কেননা তোমার হাতে তোমার পুতুল রাম্বো ছিল। আই এম ভেরি সারপ্রাইজ যে তুমি তোমার ওই পুতুলকে কি করে শৌচালয়ে ছেড়ে এলে না। আগে না, বরং আমি র্যাম্বোকে বাইরে টেবিলে ছেড়ে গেছিলাম, কারণ আমার শোয়ের ক্রিয়েটিভ ডিরেক্টর শিপ্রা লোকে নিয়ে যাওয়ার কথা ছিল, কারণ ওর র্যাম্বোর ড্রেস রিপেয়ার করার কথা ছিল। আমি জানি না র্যাম্বো বাথরুমে কিভাবে পৌঁছেছিল। ইনফ্যাক্ট খুনের 5 মিনিট আগে আমি ওখান থেকে বেরিয়ে গেছিলাম। কোথায় গিয়েছিলেন আপনি? আমার আর একটা মিটিং ছিল। র্যাম্বো আমার কাছে না, বরং রকির কাছে ছিল। শিপ্রা, হতে পারে রকি র্যাম্বোকে ওই বাথরুমে ছেড়েছিল। স্যার দেখুন, আপনি কোথাও যাবেন না, আমি এই যাচ্ছি আর আসছি। ইওর অনার, ওই পুতুল র্যাম্বো যাকে পুলিশ ঘটনাস্থল থেকে স্বর্গীয় দীনেশ বাবুর মৃতদেহের পাশ থেকে পেয়েছিল, তাকে এখানে সাক্ষী রূপে আমি দেখতে পারছি না। কোথায় গেল সে? থ্যাংক ইউ কেডি, আমি নিজেই এই বিষয়টায় আসতাম। ইওর অনার, দুর্ভাগ্যবশত ওই পুতুলটি নিখোঁজ, কেউ ওটাকে গায়েব করে দিয়েছে। কিন্তু মিস্টার দানেশের দেহর কাছে নেওয়া কিছু ফটোগ্রাফ আমাদের কাছে আছে। উধাও হয়ে গেছে ইওর অনার? র্যাম্বো উধাও হয়ে গেছে? কেডি প্লিজ, ওটা একটা পুতুল, একটা পাপেট, কোনো প্রত্যক্ষ সাক্ষী নয় যে এই কাঠগড়ায় এসে দাঁড়াবে। না না না, আমি জানি যে র্যাম্বো একটা পুতুল, সেই পুতুলটা যেটাকে পুলিশ স্বর্গীয় দানেশ নাগরানির মৃতদেহের পাশ থেকে পেয়েছে, সেই পুতুলটা যেটার ভিত্তিতে আপনি রকি ওরফে রণদীপ সিনহার বিরুদ্ধে এই কেসটা খাড়া করেছেন। কি এটা সম্ভব নয় প্রসিকিউটর মহোদয়া যে ওর উধাও হয়ে যাওয়া কোনো ষড়যন্ত্রের অংশ, কোনো চক্রান্ত? না মিস্টার পাঠক, এটা কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র নয়। কেন? এটা শুধুই অন্তর্দ্বন্দ্ব থেকে করা একটা খুন। আমি বলতে চাইছি ওই সময় মিস্টার রকি সিনহা খুব রেগে ছিলেন, আর এই খুন উনি ওই উত্তেজনাতেই করে। না জজ সাহেব, আমি কাউকে মারিনি, প্লিজ বিলিভ মি। আপনি প্লিজ আমার প্রডিউসার সমর ভাইকে জিজ্ঞেস করতে পারেন, উনি আমাকে বাথরুম থেকে বেরোতে দেখেছিলেন। প্লিজ সমর ভাই কিছু বলুন। স্যার, আমি ওকে বাইরে যেতে দেখিনি। কারণ আমি মোবাইল ফোনে ব্যস্ত ছিলাম। তাহলে ও যখন বলছে বাইরে এসেছিল, হয়তো বাইরে এসে থাকতে পারে। দিস ইজ কমপ্লিট রাবিশ। রকি ওই দরজা দিয়ে যদি বাইরে আসেন, তাহলে দানিশকে ভিতর থেকে কে লক করলেন? তারপর দানিশের চিৎকারের শব্দ যেটা আপনারা সবাই শুনেছেন, হাউ ডু ইউ এক্সপ্লেইন দ্যাট টু মি? হ্যাঁ, এই কথা পুরোপুরি সত্যি। দানেশ যে ছিল, ও রকি বলে চিৎকার করেছিল। আর আমি ছাড়াও ওখানে অনেক লোক উপস্থিত ছিল। অনুপমাও ছিল, পঙ্কজও ছিল। মিস্টার অরোরা বলছিলেন যে সবাই শব্দ শুনেছিল। আপনি শুনেছিলেন? কি শুনেছিলেন আপনি? আগে উনি বলছিলেন যে রকি আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও। দানিশ স্যার এটাই বলেছিল। এটাই বলছিলেন দানেশ। আর ওই সময় আপনি কোথায় ছিলেন ওই মুহূর্তে? বাথরুমের দরজার বাইরে। বাথরুমের দরজার বাইরে। তো পঙ্কজবাবু, আপনিও কি শৌচাগারের সেই দরজাটার বাইরে থেকে কেবল স্বর্গীয় দানেশ নাগরানির শব্দটাই শুনেছিলেন, নাকি আপনি রকির আওয়াজও শুনেছিলেন? আগে না স্যার, ওখানে রকির কোনো আওয়াজ ছিল না, শুধু দানিশ স্যারেরই আওয়াজ শুনেছিলাম। উনি শুধু একবার জোরে চিৎকার করলেন, রকি আমার পেটে চাকু মেরে দিয়েছে। আর যখনই আমরা দরজা খুলে ভেতরে ঢুকলাম,
তো ইয়োর অনার, মিস্টার দানিশ নাগরানির মৃতদেহ মাটিতে, ওনার বুকে ওই ছুরিটা বসানো, ওনার হাতে রকির নীল রুমাল আর একটা খোলা জানলা, যেটার ব্যবহার রকি করেছিলেন ওখান থেকে পালানোর জন্যে। আপনার এই বর্ণনার জন্য কৃতজ্ঞতা জানাই প্রসিকিউটর ম্যাডাম আপনাকে, কিন্তু কেন আপনার এরকম এতটাই বিশ্বাস যে রকি ওই জানালাটাকে মাধ্যম করেই বাইরে বেরিয়েছিল? কেননা মিস্টার পাঠক ওই বাথরুম থেকে বেরোনোর আর কোনো রাস্তা নেই, মানে আর কোনো দরজা নেই, শুধু পড়ে থাকে একটা জানলা। ইওর অনার, আমি প্রসিকিউটর মহোদয়ের এই কথার সঙ্গে সম্পূর্ণ সহমত। ওই শৌচাগারের মূল দরজা ছাড়া ওখান থেকে বেরোনোর একটা মাত্র রাস্তা আছে, তা হলো জানালা। আর আমার সহায়ক বরুণ ওই শৌচাগারটা নিরীক্ষণ করতে গিয়েছিল। ইওর অনার, ওই শৌচাগার আর ওই জানালা ওই কার্যালয়টার একতলাতেই রয়েছে। জানালার বাইরে ড্রেনেজ পাইপ লাগানো রয়েছে যা নিচে পর্যন্ত গিয়েছে, আর নিচে ওনাদের একটা বাগান রয়েছে যেখানে দুপুর 1টার সময় রোজ জল দেওয়া হয়ে থাকে। হত্যার সময় 2:15 স্পষ্ট কথা হলো ইওর অনার, ওই সময় মাটিটা ভেজা থাকবে। যদি আমার মক্কেল রকি ওই জানালার মারফত বাইরে গিয়ে থাকে, তো নিচে নামার একটাই উপায় রয়েছে, ড্রেনেজ পাইপস। কিন্তু ওই ড্রেনেজ পাইপে উনার ওখান থেকে নামার কোনো চিহ্ন ছিল না, আর না তো ওই ভেজা মাটিতে ওনার পায়ের চিহ্ন পাওয়া গিয়েছে। আমার এই কথাটাকে প্রমাণ করার জন্য আমার কাছে কিছু ছবি রয়েছে, যেখান থেকে এটা পুরো জানতে পারা যায় যে ওই দিন ওই শৌচাগারের জানালা দিয়ে আমার মক্কেল রকি তো কেন কেউই নিচে নামেনি। রিয়েলি কেডি, তাহলে রকি বাথরুম থেকে বেরোলেন কি করে? খুব সহজভাবেই, মুখ্য দরজা, মেইন ডোর। দারুণ বললেন, দারুণ বললেন। এটা আপনি তার মানে আপনার কথার মতো রকি খুন করেনি? একদমই না। তাহলে মিস্টার দানেশ নাগরানি মারা যাওয়ার সময় যে রকি সম্বন্ধে বলেন যে রকি তার জীবন নিতে চাইছে, সেটা মিথ্যে কথা। মানে মিস্টার নাগরানি নিজেই নিজেকে ছুরি মারেন আর পুরো দোষটা মিস্টার রকির উপর দিয়ে দেন। I don't know really. Your Honor, স্বর্গীয় দানেশ নাগরানি নিজের হামলাকারীকে, নিজের হত্যাকারীকে রকি বলে ডাকা, এই কথাটা সত্যি না মিথ্যা এই সময় সেটা প্রমাণ করা একটু কঠিন। কিন্তু আমার কাছে এই বিষয়টা প্রমাণ করা অনেকটাই সহজ যে আমার মক্কেল রকি ওই দিন ওই শৌচাগারে একদমই ছিলেন না। এই কেস ছেড়ে দাও, নয়তো কাউকে দুনিয়া ছাড়তে হবে। লাভ, র্যাম্বো। কেডি, কি হলো? ক্ষমা চাইছি ইওর অনার। না, কিছু না। রকি, একটু এই আদালতে দয়া করে আপনি বলবেন যে আপনি ওই শৌচাগারে ছিলেন কিনা? না স্যার, আমি ওই সময় বাথরুমে ছিলাম না, বিল্ডিংয়ের লবিতে ছিলাম। আর জজ সাহেব, আমি কোনো জানলা দিয়ে নয়, বরং সিঁড়ি দিয়ে নিচে নেমেছিলাম। আর আমাদের বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ড আমাকে নিচে নামতে দেখেছে আর আমার সঙ্গে ছবিও তুলেছে। আপনি প্লিজ ওনাকে ডেকে জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ স্যার, রকি স্যার সিঁড়ি থেকে নিচে আসছিল। আমার ছেলে মেয়েরা আছে না, রকি স্যারের খুব বড় ফ্যান, এই জন্য ওনার শো রোজ দেখে। আমি রকি স্যারের সঙ্গে এই জন্য দেখা করেছিলাম কি, ওনার থেকে অটোগ্রাফ নিতে পারি আর ফটো নিতে পারি। এক মিনিট স্যার, অটোগ্রাফ প্লিজ স্যার। স্যার, আমার বাচ্চারা আপনার খুব বড় ফ্যান। সাবজি, একটা ফটো হয়ে যাক, ওদের দেখাবো তো ওরা খুশি হবে, প্লিজ স্যার। তো এটা বলুন তেজ বাহাদুর বাবু যে ঘড়িতে ঠিক কি সময় ছিল তখন? টাইম জানি না সাবজি। ছাড়ুন, কোনো ব্যাপার না। আপনি এটা বলুন যে আপনি ওই ছবিটা ক্যামেরা দিয়ে তুলেছিলেন নাকি আপনার মোবাইল ফোন দিয়ে, কিভাবে তুলেছিলেন আপনি? ওইটা আমার সেলফোন থেকে নিয়েছিলাম না। তো আছে এখন আপনার কাছে? জি জি। ওই ছবিটাও নিশ্চয়ই আছে? জি জি। আপনি দয়া করে বলবেন আমায়? এই এক মিনিট, এই দেখুন এসে গেছে। কি দারুণ এটা তেজ বাহাদুর বাবু, খুবই আকর্ষণীয় ছবি এটা। জি। আর ছবিটার থেকেও বেশি আকর্ষক ইওর অনার ছবিটা তোলার এই সময়টা।
এই মোকদ্দমার সমস্ত সাক্ষী তাদের বক্তব্যে আমাদের বলেছেন যে এই হত্যা 2:15 করা হয়েছিল, আর এই ছবিটা তোলার সময় ইওর অনার 2:11। হত্যার স্রেফ 4 মিনিট আগে। Quiet, please. You may proceed. এবার আপনি বলুন ইওর অনার যে এটা কিভাবে সম্ভব যে আমার মক্কেল রকি 2:11 রেড চ্যানেলের লবিতে ওখানকার নিরাপত্তা রক্ষীর সঙ্গে ছবি তুলছেন, আর তার ঠিক 4 মিনিট পর প্রথম তলার শৌচাগারে গিয়ে মিস্টার নাগরানিকে হামলা করলো। হাউ ইজ ইট পসিবল ইওর অনার? ইওর অনার, আমি কেডির কাছে জানতে চাইবো যে মারা যাওয়ার সময় মিস্টার নাগরানি রকির নামই কেন নিলেন? ভেরি ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন মিস বোস। থ্যাংক ইউ মিস্টার। কিন্তু আপনার এই প্রশ্নটা এই ঘটনাটার দ্বিতীয় ভাগে রয়েছে। প্রথম অধ্যায় এখানেই শেষ হচ্ছে ইওর অনার, যে আমার মক্কেল রকি নির্দোষ, সে এই হত্যাটা সে করেনি। এই আদালত কাল পর্যন্ত মুলতবি রাখা হলো। স্যার, এই টিস্যুটা আপনার ফাইলে এলো কোত্থেকে? হ্যাঁ, আমি জানি। 5 মিনিটের জন্য কোর্টের লয়ার্স লাইব্রেরিতে এই ফাইলটা না একলা রেখে গিয়েছিলাম। ওই সময় কেউ কেলোকিটি করেছে। লয়ার্স লাইব্রেরিতে? এটার মানে এটা দাঁড়ায় যে হত্যাকারী আদালতে উপস্থিত ছিল। আর স্যার, এই টিস্যুটায় র্যাম্বোর নাম কেন লেখা আছে? ও তো কেবল একটা পুতুল। হ্যাঁ, কিন্তু এই পুতুলটার সুতোটা তো কারোর না কারোর হাতে রয়েছেই, আর যতদূর আমার মনে হচ্ছে যে কোনো মহিলার হাতে রয়েছে। চেনা চেনা লাগছে, স্ট্রং লেডিস পারফিউম, ঠিক সেরকমটাই যেরকমটা সেই দিন পারফিউম মিস মেঘা সামন্ত ইউজ করেছিলেন। বলুন একটু মেঘা দেবী নাম্বারটা ডায়াল করো, কথা বলবো। রাইট স্যার। কি হলো? স্যার, দ্য ফোন ইজ রিংিং। হ্যালো, মেঘা দেবী, কেডি পাঠক বলছি। আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। কেটে দিল। প্রথমে এরকম সুন্দর প্রেমপত্র লিখলো, আর তারপর এই ফোনটা কেটে দিল। স্যার, এই বক্সটা কেউ বাইরে রেখে গেছে, এতে কোনো নাম ঠিকানা নেই। বলুন দেখতো একটু। থ্যাংক ইউ স্যার। ডিভিডি প্লেয়ার? স্যার, এটায় সিডিও আছে, চালাই? হ্যাঁ, চালা একটু। ভয় পেয়ে গেলে তো? আমি হলাম রকিকে ছাড়া র্যাম্বো। র্যাম্বো র্যাম্বো বলা হয় যে বুদ্ধিমানের কাছে ইশারাই তো যথেষ্ট, কিন্তু তুমি তো বোকা বনে গেলে কেডি পাঠক। আমার হুমকিকে খেলা মনে করলে? খেলা তো এবার শুরু হবে কেডি, মৃত্যুর খেলা। বলেছিলাম কেস ছেড়ে দাও, নয়তো কোনো বেচারা পৃথিবী ছেড়ে চলে যাবে, কিন্তু তুমি কেস ছাড়োনি। এই জন্যই ওকে মরতে হবে তোমার কারণে, মানে মেঘনা সাওন্তের পরিণাম কেডি পাঠকের নাম। বাপের বেঁচে আছে, বাপেরটি খুনি। রিল্যাক্স মিসেস বিলি মরিয়া। এই পুতুলটাকে সেই ব্যক্তি চালাচ্ছে যে চায় যে আমি এই কেসটা না লড়ি। কিন্তু মেঘনা সামন্তকে হুমকি দেওয়ার অর্থটা? স্যার, আই হোপ এটা কোনো মজা হবে। মজা কখনো কখনো গুরুগম্ভীর হয়ে ওঠে। হ্যালো মেঘনা দেবী, আমি কেডি পাঠক বলছি। আমার কথা একটু মন দিয়ে শুনুন, আপনার প্রাণ সংশয় রয়েছে। প্রাণ তো তোমার মক্কেলের বিপদে আছে। রকি দানেশ
নীতিশকে মেরে আমার অনেক বড় ক্ষতি করেছে। মেঘনা দেবী, আমার কথাটা তো শুনুন। কেউ আপনাকে হুমকি দিয়েছে? আপনার সাথে কোনো কথা বলতে চাই না। গেট লস এন্ড গো টু হেল। মেঘনা দেবী, হে ভগবান, বিপের আওয়াজটা কোথা থেকে আসছে? বরুণ বোম! আমার র্যাম্বো? ও সিডিতে বলেছে মেঘনার মৃত্যু, কিন্তু এটা কি করে হতে পারে? এটা তো তুমিই বলবে। আচ্ছা, এটা বলো যে এরকম কোনো মানুষ রয়েছে যে ততটাই স্বচ্ছন্দে র্যাম্বোকে চালাতে পারে যেরকমটা তুমি? হ্যাঁ, আমি ছাড়াও আরেকজন আছে, শিপ্রা। কেননা শিপ্রাই র্যাম্বোর পাপেট ডিজাইন করেছিল। তাছাড়া ও আমার মতো একজন ভেন্ট্রলকিস্ট, আর ও ঠোঁট না নাড়িয়ে নিজের গলায় স্পষ্ট কথা বলতে পারত। এই শিপ্রার উপর আমার প্রথম থেকেই সন্দেহ ছিল। তুমি যে নির্দোষ এটা তো অনেকটাই প্রমাণিত হয়ে গেল। ব্যাস, এবার আদালতে শিপ্রা যে দোষী এটা প্রমাণ করা বাকি রয়েছে, যেটা আমি কালকে করে দেব। রিয়নার প্রথমে এই চিঠিটা এবং তারপর ওই ডিভিডি যেখানে র্যাম্বোর মাধ্যমে ও আমাকে হুমকি দেয় আর বক্তব্য অনুসারে মেঘনা সামন্তকে হত্যা করে। রিয়নার স্বর্গীয় দানেশ নাগরানির হত্যাকারী শুধুমাত্র খোলাখুলি ঘুরে বেড়াচ্ছেই না, বরং সে তার এই হত্যার ধারাবাহিকতাটা জারি রেখেছে। গ্রেট। আপনার মতে মেঘনা সামন্তের মৃত্যু আর মিস্টার নাগরানির খুন দুটোর পিছনেই একই মানুষ আছেন, রাইট? তাহলে আমি আপনাকে এটা জানাতে চাইবো কেডি, যেদিন মেঘনার অ্যাক্সিডেন্ট হয় সেই দিন এই শহরে আরো 4 জন লোক মারা যান, আলাদা আলাদা কার অ্যাক্সিডেন্ট। তাহলে সেই মতো তো তাদেরও কানেকশন হওয়া উচিত এই কেসের সাথে, তাই না? ইওর অনার, ওই ব্যক্তি আমাকে স্পষ্ট করে বলেছিলেন যে মেঘনা সামন্ত ওনার পরবর্তী শিকার। মিস্টার পাঠক, দিস ইজ ইনক্রেডিবল। আপনাকে একটা পুতুল এসে বলল যে সে এবার খুন করবে। যদি আপনার কাছে এইসব আজগুবি কথা প্রমাণ করার মতো কিছু না থাকে, তাহলে এগুলো বলে আরো আজগুবি করবেন না। এটাই শুনতে চাইছিল ও, আর এরকমটাই ও চাইছিল যে সবাই এরকমই ভাবুক। আর এই কারণে ইওর অনার ও ওই ডিভিডি প্লেয়ারে বম ফিট করে, যাতে আমার কথার আর ওর অস্তিত্বের কোনো রকম চিহ্ন না থাকে। ইওর অনার, আমি ওই পুতুলটাকে নয়, সেই ব্যক্তিকে খুঁজছি যার হাতে ওই পুতুলের সুতোটা বাঁধা রয়েছে, যার এই সময় এই আদালতে থাকার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত পুলিশ সেখানে আসার আগে সে ওখান থেকে পালিয়ে গিয়েছে। আপনি কার কথা বলছেন কেডি? ইওর অনার, রকি আর র্যাম্বো শোয়ের চিরাচরিত সঞ্চালক আর রচয়িতা মিস শিপ্রা দেশাইয়ের কথা বলছি আমি। ওনার দানেশ বাবুর হত্যার সঙ্গে ঠিক কী লেনদেন রয়েছে আমি চাইছি যে এই শোয়ের নির্দেশক মিস্টার সমর অরোরা কাঠগোড়া এসে আমাদেরকে বলুক। অনুমতি দিলাম। হ্যাঁ, শিপ্রা আর আমি একসাথে রেড চ্যানেলে গিয়েছিলাম, কিন্তু জানি না আমাকে না বলে ও কোথায় চলে গিয়েছিল। আগেই চলে গিয়েছিল। শুরু থেকেই শিপ্রা গরম মাথার মেয়ে ছিল। কথায় কথায় ও ভীষণ রেগে যেত, কোনো সংযম ছিল না। আর রকির ওপর তো ভীষণ রকম রেগে যেত। তাহলে কি আপনার এটা মনে হয় যে এই রেগে থাকার কারণে ও কাউকে হত্যাও করতে পারে? আসলে আমি খুনের ব্যাপারে হয়তো কিছু বলতে পারবো না, কিন্তু হ্যাঁ, আমরা সবাই শিপ্রাকে বদমেজাজি ভাবতাম। আর জজ সাহেব, যদি ভাবা যায় তো ওখানে ওই দিন 2 জন লোক হাজির ছিল না, একজন রকি আর আরেকজন শিপ্রা। তাহলে কি এটা সম্ভব নয় যে শিপ্রাই স্বর্গীয় দানেশ বাবুকে হত্যা করেছে? হয়তো
ওনারই ঘনিষ্ঠ বন্ধু রেড চ্যানেলে আপনার সহযোগী নির্দেশক অনুপমা দত্ত এই বিষয়টার ওপর আলোকপাত করতে পারবেন। অনুপমা দেবী, সেই দিন মিটিংটা শেষ হয়ে যাওয়ার পরপরই শিপ্রা দেবী আপনাকে অন্য জায়গায় নিয়ে গিয়ে একটা গোপন কথা বলেছিলেন। দয়া করে আদালতে বলবেন যে সেই কথাটা কি ছিল। মানে অ্যাকচুয়ালি ও আমাকে ওই দিন বলছিল যে আমাদের বন্ধুত্ব অনেক পুরনো। আমি যেটা বলছি সেটা সিক্রেটই রেখো, ওকে? রকি আর র্যাম্বোর এই শো এই চ্যানেল থেকে উঠে যাচ্ছে না, এটা একদম ঠিক 100%। কিন্তু দানিশ স্যার থাকতে এই দানিশকে কিভাবে সামলাতে হয় এটা আমি খুব ভালো করে জানি। তুমি শুধু আমার একটা কাজ করে দাও। কি? এক্সিট কন্ট্রাক্টটা যত দেরি করা সম্ভব প্লিজ সেটাই করো। কিন্তু ইয়ার প্লিজ, ইটস আ ফেভার। থ্যাঙ্কস। তারপর শিপ্রা ওখান থেকে দানিশ স্যারের কেবিনের দিকে গেল। আমার সন্দেহ হচ্ছে ও যেভাবে রেগেছিল দানিশ স্যারের প্রাণ ওই নিয়েছে। তো অনুপমা দেবী, আপনি এই কথাটা এই মামলার প্রথম শুনানিতে কেন বললেন না? স্যার, 10 বছরের পুরনো এই বন্ধুত্বের উপর আচমকা খুনের অভিযোগ করা সহজ কাজ নয় স্যার। আচ্ছা, তো শিপ্রা মেন্স টয়লেটে গেলেন এবং উনি ওখানে গিয়ে দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিলেন আর তারপর দানিশের খুন করে দিলেন। তাহলে লজিক্যালি দেখলে মরার সময় দানিশের শিপ্রার নাম নেওয়া উচিত ছিল। উনি রকির নাম কেন নিলেন? আমি ঠিক জানতাম প্রসিকিউটর ম্যাডাম যে আপনার এই প্রশ্নটাই হবে, আর আমার এটা বিশ্বাস ছিল ইওর অনার যে শিপ্রা স্বয়ং এই প্রশ্নটার উত্তর দিয়ে দেবে, কিন্তু দুর্ভাগ্যবশত সে বেপাত্তা। আর তার এই আদালতে অনুপস্থিতি ওর অপরাধের চিহ্ন ইওর অনার। ইউ আর রাইট কেডি। মিস শিফরার হঠাৎ করে এভাবে হারিয়ে যাওয়া অদ্ভুত ব্যাপার। এক্সকিউজ মি কেডি স্যার। বরুণ, এটা আদালত। স্যার, ইম্পর্টেন্ট মেসেজ আছে স্যার। ক্ষমা চাইছি ইওর অনার। কি এটা বরুণ? স্যার, আপনার বাবার ব্যাপারে মেসেজ আছে। অলৌকিকেরই? ইওর অনার, মে আই অ্যাপ্রোচ দ্য বেঞ্চ? ইয়েস। এইমাত্র একটা অজ্ঞাত নাম্বার থেকে আমার মোবাইলে খবর এসেছে যে আমার বাবার স্বাস্থ্যটা গভীর সংকটে রয়েছে। ও, আপনি যদি অনুমতি দেন তো আমি। এমন হয়েছে তো প্লিজ গো অ্যাহেড। থ্যাংক ইউ ইওর অনার। এই আদালত 20 মিনিটের বিরতি নিচ্ছে। হ্যালো, হ্যালো কেডি পাঠক, দিস ইজ র্যাম্বো স্পিকিং। একটা ভালো খবর আর একটা খারাপ খবর। ভালো খবর হলো যে তোমার বাবা মশাইয়ের কিচ্ছু হয়নি, আর খারাপ খবর এই যে এবার তোমার কারণে কেউ মরে যেতে চলেছে। কে বলছেন আপনি? লয়ার্স লাইব্রেরি, তোমার ডেস্কের দ্বিতীয় দেরাজ। স্যার, আরেকটা সিডি। ওয়েলকাম ব্যাক কেডি পাঠক টু মাই মৃত্যুর খেলায় ভাগ দ্বিতীয়। তোমার একগুঁয়ে জেদের কারণে বেচারি মেঘনা মরেছে, কিন্তু তবুও তুমি কিছুতেই পিছু হটলে না। কোনো
শিপ্রা। তুমি কি ভাবলে খুনি হলো খুনি হলাম আমি, কিন্তু আমার কাজের শাস্তি রকি যেন পায়, নয়তো এই মহিলার মৃত্যু তোমার কাজের শাস্তি হবে কেডি পাঠক। আর কাউকে সিডির ব্যাপারে বললে তাহলে ওর এই পরিণতি হবে। এই রেডিওতে টাইম বম ফাটতে 3 ঘন্টা বাকি কেডি, কিন্তু আমি তোমাকে কখন ফোন করছি যখন এতে আর মাত্র 25 মিনিট বাকি আছে। শুধু 25 মিনিট হাতে আছে তোমার। কেস হারো, শিপ্রা মুক্ত। কেস জিতলে শিপ্রার জীবন থেকে মুক্তি। স্যার এখন কি করব? স্যার আমি পুলিশকে ফোন করছি। না বরুণ, পুলিশকে খবর দিলেও শিপ্রাকে মেরে ফেলবে। তাহলে এখন কি করবে কেডি? দ্বিতীয় কোনো রাস্তা আর নেই, আমাকে এই কেসটা হারতে হবে। স্যার যদি আপনি কেসে হেরে যান তো রকির যাবজ্জীবন হবে। নয়তো ফাঁসি। তুমি হেরে গেলে তো মরে যেতে পারে। জানি আমি, কিরকম দ্বিধা একটা। এক নির্দোষকে বাঁচানোর জন্য আরেক নির্দোষকে শিকার হতে হচ্ছে। একদিকে কুয়ো, আরেকদিকে খাদ। অলৌকি কেডি, হ্যাঁ, ধন্যবাদ। এই বিঘ্ন ঘটার জন্য ক্ষমা চাইছি, ইওর অনার। আপনি যদি অনুমতি দেন তো কেসটাকে আমি আগে বাড়াবো। ইউ মে প্রসিড। ইওর অনার, আমি মনে করছি যে স্বর্গীয় দীনেশ নাগরানিকে হত্যা শিপ্রা দেশাই করেছেন, কেননা ওই দিন ওই শৌচাগারের জানালা দিয়ে রকি নয় শিপ্রা দেশাই পালিয়েছিলেন। আচ্ছা, কিন্তু যতটা আমার মনে আছে মিস্টার পাঠক, আপনি স্পষ্টভাবে বলেছিলেন যে ওই বাথরুম থেকে কেউ বেরোয়নি। ওই ড্রেন পাইপে কারুর হাতের ছাপ ছিল না, আর নিচে যে ভেজা মাটি ছিল সেখানেও কোনো ছাপ ছিল না, কারেক্ট? হ্যাঁ, এটাই বলেছিলাম আমি। কিন্তু ইওর অনার, এই বিষয়টার ওপর দ্বিতীয়বার ভাববার পর আমি মনে করছি যে শিপ্রা দেশাই অন্য কোনো উপায় বার করেছিল এই জানলা থেকে বেরোনোর জন্য। আর এটা স্পষ্ট করার জন্য আমি আমার সহায়ক বরুণকে কাঠগড়ায় ডাকতে চাইছি। অনুমতি দিলাম। বরুণ, তুমি আদালতকে বলেছিলে যে ওই জানালা দিয়ে নিচে পর্যন্ত আসার রাস্তা একমাত্র ওই পাইপটা। রাইট স্যার। আর কিছু না? না স্যার, আর কিছু না। বরুণ, একটু ভেবে বলো যে কোনো তার, কোনো দড়ি যেটার সাহায্যে শিপ্রা নিচে পর্যন্ত আসতে পেরেছিল? না স্যার। কোনো কেবল, কিছু একটা? হ্যাঁ স্যার। স্যার মোটা তার ছিল যেটা ওই জানলা থেকে ওই বিল্ডিংয়ের লবির উপরের ছাদটায় যাচ্ছিল। তো এটা 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 সম্ভব যে শিপ্রা দেশাই ওই কেবলের সাহায্যটা নিয়ে লবির উপরের ছাদে পৌঁছে তারপর সিঁড়ি দিয়ে লবির বাইরে যেতে পারে, রাইট? তাহলে এই কাজ রকিও তো করতে পারে, কেননা ওই কেবল থেকে ফেরার শিপ্রা নয় বরং রকি হয়েছিল, আর তাই জন্যেই ওখানে কোনো চিহ্ন ছিল না। কিন্তু স্যার, আমি তো খুনের আগে লবিতে ছিলাম, আর এরকমভাবে বাথরুমে থাকা আমার পক্ষে অসম্ভব। এটা আপনি প্রমাণ করেছেন। স্যার প্লিজ হেল্প মি। হ্যাঁ, আমি এই বিষয়টা প্রমাণ করে দিয়েছি অনার। কিন্তু কেন আমার মনে হচ্ছে যে আমি নিরাপত্তারক্ষী তেজ বাহাদুরের ফোনে শিপ্রারও ছবি দেখেছিলাম। রিয়নার, আমি আরো একবার তেজ বাহাদুর বাবুকে এখানে ডাকতে চাইবো। অনুমতি দিলাম। না স্যারজি, ওই ম্যাডামের ফটো আমি তুলিনি, দিব্যি করে বলছি। তেজ বাহাদুর বাবু, আমার এটা কেন মনে হচ্ছে যে আমি ওনার ছবিটা আপনার মোবাইল ফোনে দেখেছি। আপনার কাছে সেই ফোনটা রয়েছে? একটু দেখাবেন তাড়াতাড়ি। এই নিন। কেডি, শিপ্রার ছবি এই মোবাইলে খুঁজে আপনি কি প্রমাণ করতে চাইছেন? এখনই বলছি অনার। ক্ষমা চাইছি অনার, এর মধ্যে তো শিপ্রার কোনো রকম ছবি নেই।
আমি সেটাই তো বলছিলাম সাহেব, যখন ফটো তুলিনি তখন কি করে পাবেন? এই আপনার ফোনে সময়টা ঠিক আছে? জি সাহেব। 3:05 জি সাহেব। জাস্ট আ মোমেন্ট, আমি কি এই ফোনটা দেখতে পারি? থ্যাংক ইউ। ইয়োর অনার, সিকিউরিটি গার্ড তেজ বাহাদুরের মোবাইল ফোনে যে ঘড়িটা আছে তার সময়টা ভুল। এটা পুরো 20 মিনিট পিছিয়ে। আর এটার মানেটা কি সেটা আমরা সবাই বুঝতে পারি। কি 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 বলছেন প্রসিকিউটর মহোদয়? কি বলতে চাইছেন আপনি? কি মানেটা কি? মানে এটাই মিস্টার পাঠক যে তেজ বাহাদুরের মোবাইল ফোনে যে ক্লকটা আছে সেটা 20 মিনিট পিছিয়ে। তাহলে বলার তাৎপর্য এটাই যে তেজ বাহাদুর যখন মিস্টার রকি সিনহার সাথে ছবি তোলেন সেটা খুনের 4 মিনিট আগের নয়, বরং খুনের 16 মিনিট পরের ছবি। অর্ডার অর্ডার। থ্যাংক ইউ মিস্টার পাঠক, আপনি অজান্তেই আমার কাজটা আরো সহজ করে দিলেন। নাও দ্য পিকচার ইজ ভেরি ক্লিয়ার মিলর্ড। রকি সিনহা দানিশকে ওই ছুরিটা দিয়ে মারেন, বাথরুমের ওই ছোট জানলা দিয়ে একটা কেবলের সাহায্যে ছাদের ওপরে গেলেন, ছাদ যেটা কিনা অফিসের লবির ওপরে, ওখান থেকে উনি সিঁড়ি নিলেন আর সিঁড়ি দিয়ে উনি নিচে এলেন। আর নিচে আসার পরে উনি সিকিউরিটি গার্ড তেজ বাহাদুরের সাথে মোবাইলে ওই ছবিটা তোলেন। যদি এটাই হয় কেডি, তাহলে এতক্ষণ পেশ করা আপনার তথ্য অর্থহীন। রকির উপর গভীর সন্দেহ আবারও আসছে। স্যার, স্যার প্লিজ বিলিভ মি, আমি দানেশ স্যারকে মারিনি স্যার। স্যার আমি এরকম করতেই পারি না। প্লিজ স্যার, কেডি স্যার প্লিজ হেল্প মি স্যার। আমি প্লিজ। শুধু 25 মিনিট হাতে আছে তোমার। কেস আরো শিপ্রা মুক্ত। কেস জিতলে শিপ্রার জীবন থেকে মুক্তি। প্লিজ কেডি স্যার, এরকম করবেন না। এরা আমাকে ফাঁসি দিয়ে দেবে। আমার 2 ছোট ভাই বোন আছে, পুরো পরিবারের দায়িত্ব আমার কাঁধে। প্লিজ আপনি হার মানবেন না, আমি মরে যাব। প্লিজ বিলিভ মি কেডি স্যার। কি ভাবছো? জলদি যাও, 25 থেকে 24 মিনিট। কাউন্টডাউন শুরু হয়ে গেছে। কেডি পাঠক, তোমার জীবনের প্রথম পরাজয়। ইয়োর অনার, মিস্টার রকি সিনহা মিস্টার দানিশ নাগরানির খুন করেছেন। ডিফেন্সের নীরবতা এই সত্যের প্রমাণ। ডু ইউ অ্যাগ্রি উইথ মি মিস্টার পাঠক? মিস্টার পাঠক, ডু ইউ অ্যাগ্রি উইথ মি?